কোরআন যার কাছে থাকে, যার হৃদয়ে থাকে, এমন একটা বিপ্লব সে লালন করে, এই বিপ্লব তাকে ঘুমাতে দেয় না। একটাই বিপ্লব, ইসলামী বিপ্লব। আপনি কেন ঘুমাবেন? দাঁড়ান কম, দাঁড়ান কম, দাঁড়ান। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে? জয় বাংলা। কথা বলে না, জয় বাংলা বলবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে? ফানজির। তোমাদেরকে সতর্ক করছি সেই রবের ব্যাপারে, যিনি দুনিয়া এবং আখিরাতে তোমার খবরদারি করতে জানে। তুমি জলে কি করছো জানে, তুমি স্থলে কি করছো জানে, তুমি উপরে কি করছো জানে। সতর্ক করে দিচ্ছি, সেই আল্লাহর দিকে ফিরে আসো। বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল হয়ে যাবে। শুধু দাঁড়িয়ে থাকলে তো হবে না, দাঁড়িয়ে বক্তব্য দেয়া লাগবে। কথা কয় না? কি বক্তব্য? যে ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়লে জান্নাত পেয়ে যাবেন। কথা কয় না? এ বক্তব্য দিলে তো কেউ মারবে না, বরং সবরি কলা দেবে। কথা কয় না? আর যদি বলেন যে সংবিধান বানিয়েছেন ওই সংবিধান চলবে না, আল্লাহর আইনের 6666টা আয়াত, এক একটা আইন হবে, বলবে হুজুর মারিনি মেলা দিন। কথা বলছে না? আল্লাহ ভালো করে বুঝেন। ফানজির, সতর্ক করো। সতর্ক মানে কি? একজন মানুষ আগুনে পুড়তেছে, আপনি নিজের চোখে দেখছেন, আলেম মানুষ, আপনি কি বসে থাকবেন নাকি তাকে বাঁচাতে যাবেন? কথা বলে না, কি করতে যাবেন? আমরা আলেমরা জাতিকে আগুন থেকে বাঁচাতে চেয়েছি। আমরা যখনই দেখেছি তারা জাহান্নামের পথে যাচ্ছে, জুলুম করছে, আমরা তাদেরকে শত্রু ভাবি নাই, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সতর্ক করেছি। আর তারা আমাদেরকে শত্রু ভেবে জেলখানায় ভরেছে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তাকবীর দাও। কার নামে? কথা বলছেন না কেন? কার নামে? কার নামে? আল্লাহর নামে তাকবীর খালি জামাত ইসলাম দেবে। এটা জামাত ইসলামের দলীয় সম্পত্তি। কথা কয় না? এর আগে আমরা নারায়ে তাকবীর বললেই বলতো জামাত যাচ্ছে। আল্লাহ, আপনি মুসলমানের সন্তান, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, শোনেন মুসলমানের সন্তান, আপনি এমন কোন দল কইরেন না যেই দলের নেতার নামে স্লোগান আছে, নেত্রীর নামে স্লোগান আছে, কিন্তু আল্লাহর নামে কোনো স্লোগান নাই। ও দল হক দল হতে পারে না। সব দলের একটাই স্লোগান হওয়া উচিত, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দেয় যে না, দেয় না যে তা না, দুই ঈদই খুব দেয়। কথা বলে না, ঈদগায় দেয় না। দেখবেন আওয়ামী লীগের লোক সেক্রেটারি, সেও বলছে নারায়ে তাকবীর, ঈদগাহ ময়দান জিন্দাবাদ জিন্দাবাদ। ওই জায়গায় তাকবীর দিলে কেউ রাগ করে না। আয় হ্যাঁ, ইমাম সাহেবের আগে তাকবীর দিলে আওয়ামী লীগের সেক্রেটারি, ওই আগে তো ভাই সব সেক্রেটারি হলেই মসজিদ মাদ্রাসা সব দখল করেছে। কথা বলছেন না কেন? বাপের সম্পত্তি বানাইছে। সে নারায়ে তাকবীর বললো, পরে ইমাম এসে রাজপথে বলেছে হুজুরি ধর। বুঝলাম না, হুজুরও বলছে নারায়ে তাকবীর, আওয়ামী লীগের সেক্রেটারি ও ঈদগায় বললো নারায়ে তাকবীর, তখন কিছু বললো না, এখন ধরলো কেন? ওরে ঈদগাহ নারায়ে তাকবীর মানে, ও সংসদের নারায়ে তাকবীর মানে না। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। বড়ত্ব ঘোষণা করো কি? শোনো, তোমার দল বড় নয়, তোমার আল্লাহ বলো। যদি দলের কোন কর্মকাণ্ড আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তাইলে দলকে বর্জন করে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। আমরা আজকে সংক্ষিপ্ত যেই কথা বললাম রাসূলের মর্যাদার উপরে, যে রাসূলকে একবারও আল্লাহ ইয়া বলে ডাকেন নাই, ডেকেছেন ইয়া আইয়ুহা শব্দ দিয়ে। দ্বিতীয় নম্বরে নামের সাথে আমরা একটা তুলনামূলক পর্যালোচনা করেছি। এরপরে আল্লাহ যে অন্যান্য নামে রাসূলকে ডেকেছেন তার উপরে একটু পর্যালোচনা করেছি। যতটুকু বলেছে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনা মাহফিলটা মূলত ময়দানে হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হতে পারে নাই। আসলে ময়দানের রজের ফ্লেভার আর মসজিদের রজের ফ্লেভার কোনোদিন এক হয় না, একটু পার্থক্য থেকেই যায়। যতটুকু বলেছি ভুল কথা বলে থাকলে আল্লাহ স্মৃতি থেকে মুছে দিন। যতটুকু সহি কথা বলেছে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করলে আগামীতে আরও দেখা হবে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করছি। এখানে যারা বসা ছিলেন অনেক ওলামায়ে কেরাম, যারা আমার উস্তাদ সমতুল্য, বিশেষ করে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব বসা ছিলেন, আমার
পিতৃতুল্য, উস্তাদ সমতুল্য, আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিন। যতদিন বেঁচে থাকেন জাতির খেদমত করার তৌফিক দান করুন। সার্বিকভাবে সকলের জন্য দোয়া করে আগামী দিন বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।